40 বছর ডিস্কো চলবে তোমার জান্নাতে টানা। যুবক বোঝো ভালো মতে, নিয়ে যাইতেছি আমি ঘুরে এগারা তোমাদেরকে। 40 বছর 120 ফিট লম্বা হবে। ব্যক্তিগত শারীরিক গুণ হবে আমাদের প্রত্যেকের 10টা। কয়টা? আজকে কয়টা গুণ আছে শরীরে? একটুতেই ট্যা বোঝো, একটুতেই কাজ, ঠিক না? 10টা শারীরিক গুণ হবে জান্নাতীদের। আলা তাউলি আদম সিত্তুনা জিরাআ, 100 ফিট 120 ফিট আমরা সবাই লম্বা হব। আলা হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের মতো গলার আওয়াজ হবে। সবাই দুনিয়ার কি সিঙ্গার আর ফিঙ্গার, তোমার আওয়াজেই তো জান্নাতীরা পাগল হয়ে যাবে। তোমাকে আল্লাহ যে আওয়াজ দিবে যুবক, দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ দিবে। দাউদ আলাইহিস ইসলাম যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত তার সাথে ঝুমতে থাকতো, ঝুমতে, গাছপালা ঝুমতে থাকতো। তাখরুজুল হিতান, সমুদ্রের মাছ বাহির হয়ে আসতো। আকাফাতি তায়রা, পাখি থাইমা যেত। ওই আওয়াজ তোমাকে আমাকে দিবে জান্নাতে যাওয়ার পরে। তুমি দুনিয়ার সিঙ্গার আর কি দেখো? সিঙ্গার চিনো তো? গায়ক আর কি দেখো? দুনিয়ার গায়ক এটি কোনো গায়ক সাহেব না। বেকা চাকা করে একটু কইতে পারলেই গায়ক হয় নাকি? গায়ক তো আল্লাহ জান্নাতে বানায় রাখছেন। তোমাকে আমাকে গলার আওয়াজ দিবে দাউদ আলাইহিস ইসলামের সমান। মিলাদু ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো বয়স দিবে। 33 বছরের টকবগে যৌবন। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের শক্তি দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিলের ভিতরে আল্লাহ সেট করবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। বয়া বয়া ভাববে দুনিয়ার গান নাচের কথা। হুরেরা এসা বলবে আল্লাহর ওলি, দুনিয়ার গান্দা নাচ, নাচ দেখবি তো 2টা পায়ের কাছের থেকে উঠবে, 2টা মাথার কাছের থেকে। 2-4 জনের 8টা পাও, একটা নুপুরে ঝংকার দিবে, একসাথে 8 লক্ষ কালার বাহির হবে। কয় লক্ষ? 8 লক্ষ কালার, একটার সাথে একটা মিল হবে না। 2টা পায়ের থেকে মাথার দিকে নাচতে নাচতে আসবে, 2টা নাচতে নাচতে পায়ের থেকে মাথার থেকে পায়ের দিকে যাবে। 40 বছর নাচবে আর গান শোনাবে। প্রথম জংকারে যে 8 লক্ষ কালার বাহির হয়েছে, সর্বশেষ জংকারে আর একটা কালারও রিপিট আসবে না। প্রত্যেক জংকারে 8 লক্ষ কালার বাহির হবে। তোমাদের ডিস্কো স্টেজে কয়টা কালার? 12-13টা, এর বেশি তো না। ওই কালার বাহির হবে, কালার। 40 বছর পরে গালের চিমটি মেয়েরা তোমাকে হুশে আনবে, বলবে খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে দেখোস না? চল কামরায় তোরে দেখাই ভিতরে আছে কি। মনে হয় বোঝো না, ফিডার খাও, ঠিক না? হুশে নিয়ে আসবে 40 বছর পর্যন্ত। তো যেখান থেকে বাহির হয়ে গেছি, ওই সৃষ্টির সেরা যাকে সর্বদিকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তার বাবা উচিত চিন্তা করা উচিত যে ওই জান্নাত যেটা আমাকে বানায় রাখছেন আমার জন্য। গোড়ার থেকে বাহির হয়ে গেছিলাম যে জান্নাতের গোড়া আছে, উঠবে আর যেখানে মনে চায় ওইখানে উইরা চলে যাবে। হয় দুনিয়ার মানুষ কি জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব দিল এটা ভাবলো না। যদি ভাবতো তাহলে দুনিয়ার পরিস্থিতি, মুসলমানের পরিস্থিতি এরকম হতো না। তাহলে যুবক, তুমি যৌবন পায় হারায় যেত না। তুমি যৌবন পাইতে দেরি, হারাইতে দেরি করো না। মনে হয় তুমি অপেক্ষায় বসা ছিলা যে কবে যৌবন আসবো আর আমি হারায় যাব, কবে যৌবন আসবো আর আমি আল্লাহর থেকে দূরে সরে যাব। নারী ভাবতে ছিল মনে হয় কবি নারীত্ব আমার ভিতরে আসবো আর আমি আল্লাহর থেকে দূরে যাব। টাকাওয়ালা ভাবতে ছিল কবে টাকা আসবো আর কবে আল্লাহর থেকে দূরে যাব। আমার সমাজের প্রত্যেক মানুষটা যে যেই জায়গায় আছে, ছোট দোকানওয়ালা যেদিন দোকান পাইলো ওদিন থেকেই আল্লাহর থেকে দূরে সরলো। এতদিন তো দোয়া চাইতে আসতো আলেম ওলামার কাছে, হুজুর একটা দোয়া করেন, ছোট্ট একটা দোকান যেন করতে পারি। যেদিন দোকান পাইলো ওদিন আল্লাহর থেকে দূরে সরে গেল। 5 বেলা আল্লাহ ডাকে তারপরেও আসে না। দোকানওয়ালা দোকানে ব্যস্ত,
হাটওয়ালা হাটে ব্যস্ত, বাজারওয়ালা বাজারে ব্যস্ত, যুবক যৌবনে ব্যস্ত, নারী নারীত্বে ব্যস্ত, শিক্ষিত শিক্ষায় ব্যস্ত, অফিসওয়ালা অফিসে ব্যস্ত, আদালতওয়ালা আদালতে ব্যস্ত, খ্যাতওয়ালা খ্যাতে ব্যস্ত, খামারওয়ালা খামারে ব্যস্ত, হয় বাড়িওয়ালা বাড়িতে ব্যস্ত, ঘরওয়ালা ঘরে ব্যস্ত, হাটওয়ালা হাটে, রোডওয়ালা রোডে, প্রত্যেক ব্যক্তি তার জায়গায় ব্যস্ত হয়ে গেল। যেদিন পাইল আল্লাহর থেকে দূরে সরল। এখন আল্লাহ ডাকে, ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে। যে জান্নাতের একটু বর্ণনা দিলাম। দুনিয়া জান্নাতের সবচেয়ে ছোট প্লট হইল এই দুনিয়ার 2,40,000 মাইল। সবচেয়ে ছোট প্লট, সবচেয়ে ছোট বিল্ডিং 100 তালা, যার এক এক তালার এক একটা